আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে জুম্মা মুবারক। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। সেই প্রায় 25 দিন আগে মনে হয় বলেছিলাম একটা ভিডিওতে যে আমাদের বাচ্চা নিয়েছিলাম। সো দেখতে দেখতে মুরগি বিক্রি করার সময় এসে গেল। আজকে বয়স 29 দিন, সরি আজকে বয়স 33 দিন। কালকে হয়তো বা সেল হবে। আজকে সেল দিতাম, আজকে শুক্রবার বলে বাদ দিলাম, কালকে সেল দিয়ে দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ মুরগির ওয়েট যথেষ্ট ভালোই মনে হচ্ছে। আমার তো টার্গেট থাকে আমি সবসময় 60টা বস্তা মুরগি খাওয়াই, 2000 মুরগি মোটামুটি 120টা খাওয়াই। সো 120টার মধ্যে এখন আমার আপনার 12 বস্তার মতো আছে মুরগি ফিড। 12 বস্তা বলতে 12 বস্তা ফুলই আছে এখনও, 12 বস্তা ফিড এখনও আছে। আর ওয়েট কালকে মাপছিলাম, গড় হয়তো কালকে 19-এর মতো মাপছিলাম। আমি যদিও বড় মুরগিগুলো মাপিনি, সবসময় চেষ্টা করি ছোটো মুরগিগুলো মাপার। কারণ দেখা যায় যে যখন সেল দেই তখন দেখা যায় যে অলরেডি আপনার বড় মুরগিগুলো মাপলে হয় কি একটু কম বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আর আমি ছোটোগুলো মুরগি মাপলে হয় কি দেখা যায় আমি মাপলাম আজকে আপনার ধরেন একটা মুরগি 1900 গড় হলো, সো সেল দেওয়ার সময় দেখা যায় 1950 হয়ে যায়। কারণ আমি সবসময় ছোটোগুলোই মাপি, বড়োগুলো মাপি না। যখন ঘর হিসেব করা হয় অটোমেটিকলি আপনার 50-100 বেশি থাকে, সেজন্যে আমি ছোটোগুলোই সবসময় মাপি, যে লাস্টে যেন বিক্রি করার সময় যেন আমার একটু বেশি হয়। কিন্তু মাপলাম একটা, সেল দেওয়ার সময় যদি একটু কমে যায় মনটা খুব খারাপ হয়ে যায়। সো সে কারণে আমি ছোটোগুলোই মাপি। যাই হোক, এত কথা না বলি, কালকে তো বিক্রি করলে আপনি জানতেই পারবেন লাভ হলো না লস হলো। যদি আমি কন্ট্রাক্ট ফার্মিংয়ে আসি আমাদের সঙ্গে, তো চলেন আপনাদেরকে একটু মুরগিটা মেপে দেখাই। এবার একটু আমার সেটা বেশি মুরগি মারা গেছে অলরেডি। আমার প্রায় 122টা মুরগি মারা গেছে, যদিও আমার এতগুলো মুরগি মারা যায় না। এই মুরগিগুলো ছোটো, আমার 2টা খামার 2000 সেট না, ওখানে আপনার প্রায় 1200 সেটে থাকে, ওইটাতে 1200-র মতো থাকে। এটাতে আমি যদি 900-1000 ধরে, এটাতে আমি কম একটু দিই, ওইটা নতুন সেট সেজন্য ওটাতে একটু বেশি দিই। এই মুরগিগুলো আমার বাছাই করা, মানে 2টা সেট মিলে এই 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 বাউন্ডারিটা দেখতেছেন না, এইখানে এই মুরগিগুলো বাছাই করা, এগুলো আমার ছোটো মুরগি। আর পাশে ওইগুলো উপরে দেখতেছেন ওইগুলো বড়ো, প্লাস ওই খামার ওইগুলো বড়ো। এই 2 খামারে বড় মুরগি আর এইটাতে ছোটো মুরগি থাকে। ছোটো মুরগি আলাদা করার কারণ হলো এখানে আমি কিছু আলাদা ভিটামিন চালাই। ছোটো মুরগিগুলো আলাদা করা অবশ্য বুদ্ধিমানের কাজ, কারণ কি ছোটো মুরগিগুলো বড় মুরগির সঙ্গে থাকলে হয় কি এরা ঠিকভাবে খাইতে পায় না। বড় মুরগিগুলো এদেরকে খেতে দেয় না বা নিচে পড়ে থাকে, তেমন একটা খাওয়া দাওয়া করতে পারে না, সেক্ষেত্রে আরও ছোটো হয়ে যায়, ক্যাচ হয়ে যায়। আর যখন আলাদা করবেন, এদেরকে আলাদাভাবে খাবার দিবেন, পট একটু বাড়াই দিবেন, তখন এরা নিজের ইচ্ছা মতো খাইতে পারে। একটু ভিটামিন মিনারেল বেশি করে চালাইলে অনেকটা আগায় যায় মুরগিগুলো। যদি দেখা যায় আপনার 15-20 থাকে, সেক্ষেত্রে দেখা যায় একটু টানাটানি একটু ভালোভাবে যত্ন নিলে দেখা যায় 18-20 চলে আসে। তো সেই ক্ষেত্রে আমি আলাদাই করি মুরগিগুলো। এখানে আবার দেখতে পাচ্ছেন অনেকগুলো বড়ো মুরগি, যে এগুলো বড়ো, এগুলো যথেষ্ট বড়, অনেক এগুলো বড়ো মুরগি। সো এগুলা বড় হয়ে গেছে, এগুলো আর ওদিকে দেওয়া হয় নাই, এবার একটু ব্যস্ততার কারণে অনেক ঝামেলা আছে, সেক্ষেত্রে এতটা মুরগি কেয়ার করতে পারি নাই। আবার কম কিছু করি, যতটুকু করা দরকার করছি, কিন্তু বেশি কিছু করতে পারি নাই, এতটুকুই। লিটারগুলো দেখতে পাচ্ছেন মাঝে মাঝে লিটারগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। দেখেন আমার আমার খামারের লিটার কখনো নষ্ট হয় না। এই লিটারটা দেখেন, বুঝতে পারবেন। এই যে দেখেন আমার পায়ের গোড়া, এই লিটারটা দেখেন একদম ঝরঝরা। আমার মুরগি যেদিন সেল হবে সেদিন পর্যন্ত আমার লিটারটা এমন থাকে, সুন্দর একদম ঝরঝরা থাকে। আমার লিটারে একটুও কোনো গ্যাস পাবেন না, কিচ্ছু থাকে না, আমার লিটারে একদম ফ্রেশ থাকে। সো আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, বাকিটা তো সেল দেওয়ার পরেই বুঝতে পারবো কতটুকু করতে পারলাম। তো চলেন আপনাদেরকে কিছু মুরগি মেপে দেখাই। যদি আমার পাল্লাটা একটু ঝামেলা বলতে কি, আমি আপনাদেরকে দেখাই, দেখেন পাল্লাটার প্রবলেমটা কি। আমার এই ঝুড়িটা কিন্তু 1400 গ্রাম, মাঝে মাঝে এই ঝুড়িটা 1300 গ্রাম দেখায়, মাঝে মাঝে 1200 গ্রাম, দেখেন 100 গ্রাম মাইনাস, 100 গ্রাম নাই। এমন যদি কিছুক্ষণ এইভাবে যদি রেখে দেয়, দেখা যাবে এখানে অটোমেটিকলি 1200 গ্রাম 1100 গ্রাম আস্তে আস্তে কমবে, না হলে আস্তে আস্তে বাড়বে। এই পাল্লাটার প্রবলেম, এটা ঠিক করতে হবে। কীভাবে ঠিক করা হয় আমার জানা নাই, সো ঠিক করতে হবে এটা। তবু এখানে আপনাদেরকে মেপে দেখাচ্ছি, হয়তো একটু কম বেশি হবে, 200-100 গ্রাম কম বেশি হবে, কিন্তু স্বাভাবিক, আমি জানি। সো মুরগি তো এখন সেল দিচ্ছি না, যখন মুরগি সেল দেবো অবশ্যই অন্য পাল্লা দিয়ে সেল দেবো। এই যে একটা বড় দিলাম, এটা কিন্তু বড় মুরগি মোটামুটি বলতে পারেন। এইদিকে যে মুরগিগুলো আছে এই সাইজে, প্রায় এই সাইজের মুরগি এটা। আর এইগুলো মিডিয়াম, এইটা প্রায় ছোটোই গলা ছিল, এইটা
মিডিয়াম দুইটা। এইটা দিলে একদম ছোটো হয়ে যায়, এটা দিলে গড় বোঝা যাবে না ঠিকভাবে, যদিও কারণ এটা বেশি ছোটো, এই মুরগিটা বেশি ছোটো হয়ে যায়, এটা দিলে গড় বোঝা মুশকিল হয়ে যাবে। তো বুঝলাম, দেখি কীরকম আসে। দেখতে পাচ্ছেন তিনটা মুরগি মোটামুটি 4 কেজি 700 চলে আসছে। 4 কেজি 700, তার মানে অটোমেটিকলি আমি শিওর 100% এখানে আপনার এখানে 100% আমি শিওর 100 শিওর এখানে 5 কেজি হবে, কারণ এই পাল্লাতে ঝামেলা আমি জানি। এটা এইভাবে যদি আমি রেখে দিই অটোমেটিকলি দেখা যাবে হয় বাড়বে না হলে কমবে। সো এমনিতে তবু আপনাদেরকে এই ছোটো মুরগিটা তুলে বুঝতে পারেন এটার গড় কেমন আসে। 3 আসছে মোটামুটি 350 গ্রাম। 350 গ্রাম এটা কিন্তু গড় হবে না, আপনাদের এটা দেখালাম, এটা কিন্তু কখনও গড় হবে না, কারণ এগুলো মুরগি কিন্তু সাইজের না। দেখা যাচ্ছে একটা বড় আছে, একটা মিডিয়াম আছে, এই যে এটা আবার বেশি ছোটো হয়ে গেল। এই মুরগিটাও দিচ্ছি, এটাও মোটামুটি মিডিয়াম, এটা যে বড় এমনটা না। দেখি এটা কতটুকু আছে, এটা 18 আছে। আমি কালকে মাপছিলাম, কালকে রাতে মাপছিলাম, দেখা গেল আমার এইখানে এই যে বড় মুরগিগুলো আছে দেখতে পাচ্ছেন, এই মুরগিগুলো প্রায় আমার 2100 2200 2300 এমনকি 2500 মুরগিও এখানে আছে, 1700 1800। সো গড় হিসেব করে দেখা যায় যে মুরগি আমার কালকে 1900 ছিল, আমি মাপছি কালকে কোম্পানি থেকে আমাদের ফিল্ডম্যান আসছিল, উনিও মাপছে 1900 ছিল। সো দেখা যাক কালকে কী হয়, দোয়া করবেন সবাই, আল্লাহ তাআলা যেন রহমত করে, সেটা যেন যথেষ্ট লাভ, যতটুকু কষ্ট করছে যতটুকু শ্রম দিয়েছে শ্রমের মূল্যটা যেন পাই। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে কালকে মুরগি সেল দেওয়ার পর। আসসালামু আলাইকুম।